মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে বাংলাদেশ পর্যন্ত, যার প্রভাবে আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত দেখা যাবে 2-1 পশলা করে। তবে উত্তরবঙ্গে আজ থেকেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হচ্ছে, যেখানে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম এবং আমাদের আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের দাপট দেখা যাওয়ার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং মধ্যভাগের সমস্ত জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাতের দাপট থাকবে। পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়তে চলেছে বেশ কিছু অংশে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে ইতিমধ্যে বর্ষার অগ্রগতি অনেকটা হয়ে যাওয়ায় সেখানেও বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে যে নিম্নচাপ ছিল, গভীর নিম্নচাপ, সেটা ইতিমধ্যে সুস্পষ্ট আকারে অবস্থান করেছে মধ্য ভারত এবং সংলগ্ন এলাকাতে, যার টানে এখনও জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। এরই ফলে আমরা বৃষ্টিপাত কিছুটা পাবো। তাই কোথাও কোথাও আমাদের বৃষ্টিপাত দেখবেন যে বেলার পর থেকে বা দুপুরের দিক থেকে সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিগুলো একটু বিক্ষিপ্তভাবে থাকতে পারে, কোথাও হয়তো একটু হালকা হালকা হবে, কোথাও একটু মাঝারি হবে, কোথাও একটু মাঝারি ভারী হতে পারে। তবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে। বৃষ্টিপাত এইগুলো তো কয়েকদিন রয়েছে, কিন্তু আবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনাও থাকছে। যদি সেটা হয় তাহলে আবার একটা ভালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গবাসী পেতে পারে, চাষি ভাইদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। ইতিমধ্যে আপনাদের এলাকায় বিগত যে 3 দিনে নিম্নচাপের বৃষ্টিপাত হলো, তাতে কোনো চাষি ভাইদের কাজে লেগেছে নাকি আরও বৃষ্টিপাত লাগবে? তাহলে আমরা জেলা এবং জায়গাটা একটু উল্লেখ করে দেবেন আমাদের কমেন্টে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনাদের এলাকার পূর্বাভাস আরও দিতে হবে কিনা। ভিডিওটিকে একটি লাইক করে দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নিই ওয়েদার সিস্টেমগুলি কী কী রয়েছে, তারপর এখান থেকে শুরু করব। আশা করি আপডেটটি কাজে লাগবে। আমরা এখন দেখাবো 8 তারিখ সকালবেলার প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের খবর। আমরা এখানে যে বৃষ্টিপাত যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। বৃষ্টিপাত কিন্তু রয়েছে, আমরা একটু ওয়েদার সিস্টেমটা এখানে দেখে নিই। এখানে বেশি পড়ে এখানে আপনাদের দেখিয়ে সময় নষ্ট করব না, আমরা ছবি আকার আপনাদের দেখিয়ে দেব। ইতিমধ্যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের কাছে, এবং এটি আগামী 12 ঘন্টার মধ্যে আরেকটু শক্তি ক্ষয় করবে বলছে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে আমাদের দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা এই সুস্পষ্ট নিম্নচাপ যা মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে সেইটার ওপর দিয়ে উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশ পর্যন্ত এখানে বলাই রয়েছে। রাজস্থান থেকে বাংলাদেশ মাঝখানে এই জায়গাগুলো রয়েছে, তার ফলে এই জায়গার উপরে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের উত্তরভাগে বৃষ্টিপাত কিছুটা থাকবে। এবারে আপনাদের একটা ছবি দেখিয়ে দিই। আচ্ছা, এই ছবিটা দেখে নিন। আর এইটুকু মাত্র বাকি আছে বর্ষা প্রবেশ করতে। এইগুলোতে বর্ষার প্রবেশ হয়েছে, ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে এবং এখানে ভালো বৃষ্টিপাত রয়েছে ভারতের পশ্চিম উপকূলে এবং পশ্চিম দিকে, মানে গুজরাট আর বা মহারাষ্ট্রের দিকে, কোঙ্কণ, গোয়া যে সমস্ত রয়েছে, মধ্য মহারাষ্ট্র বা মারাঠাওয়াড়া আশেপাশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল। এবার দেখে নিই সেখানে আর কী কী রয়েছে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, রেড অ্যালার্টটা উঠে গেছে। দেখুন, গুজরাট এবং মহারাষ্ট্রের দিকে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট, ভারী অতি ভারী বৃষ্টিপাত। আচ্ছা, ভালো করে দেখুন এখানে যে উত্তরবঙ্গে কিন্তু রেড অ্যালার্ট জারি করা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত থাকবে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, এবং ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এর পাশাপাশি বাংলাদেশের এই যে রংপুর বিভাগ রয়েছে, রাজশাহী ঠিক উত্তর ভাগ কিছুটা ধরে ময়মনসিংহ ধরে, আর আসাম মেঘালয়ের এই অংশটাতে, মানে এই যে জোনটা রয়েছে এইখানে, সঙ্গে বিহারের এই এলাকাগুলো ধরতে হবে। তো এই এলাকাটার উপরে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে এবং তার টানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এই উত্তর ভাগ, তার মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, তার এছাড়াও একটু 24 পরগনার দিক থেকে এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের এই জায়গাগুলোতেও মধ্যভাগ, মানে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মানে এইগুলোতেও এর টানে বৃষ্টিপাত থাকবে। এখানে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হবে। মেঘলা মেঘলা আকাশ থাকবে, দমকা হাওয়া থাকবে, আরামদায়ক পরিবেশ থাকবে। একটু ভ্যাপসা গরমটা কোথাও কোথাও অল্প স্বল্প বদ্ধ জায়গাতে থাকতে পারে, কিন্তু মোটের উপরে ঠিকঠাকই থাকবে। আর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকবে, এইগুলো কিন্তু রয়েছে। চলুন এবার আমরা উইন্ডি থেকে দেখাবো। তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর আজ কী সতর্কতা দিয়েছে, কোন কোন দিনে সতর্কতা দিয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 8 তারিখে জানাচ্ছে যে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে, এক্সট্রিম হেভি রেনফল থাকবে, যেটা আপনাদের বিস্তারিত একটু আগে বলেই দিলাম। আর
9 এবং 10 জুলাইতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এগুলো সবই কিন্তু ওপরের দিকের 5টি জেলা বা পাহাড়ি এবং ডুয়ার্স যে এলাকা রয়েছে সেইখানেই কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি এরকম রয়েছে। বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সঙ্গে এগুলো রয়েছে। এর ফলে পাহাড়ি অঞ্চলে কোথাও, কোথাও ধস এবং নদীর জলস্তর বৃদ্ধি এবং জলাবদ্ধতা দেখা যেতে পারে। ইতিমধ্যেই বিগত বৃষ্টিতেই বাংলাদেশ সহ বিভিন্ন অংশে কোথাও, কোথাও জলাবদ্ধতা তৈরি হয়। বেশ কিছু সমস্যাও হয়েছে। যারা এরকম পরিস্থিতির মধ্যে রয়েছেন বা খবর পেয়েছেন অবশ্যই জানাবেন। আর আর আগামী কয়েকদিন মানে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, যেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। মূলত উপরের দিকের জেলাগুলিতে সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তের আপডেটে যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র 8 তারিখ বুধবারে কিছু বজ্রবিদ্যুৎ মানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে। তবে 9 এবং 10 তারিখ 11 তারিখের মধ্যে এখানে কিছু পরিবর্তন আসতে পারে। হতে পারে এরকমই হলুদ সতর্কতা এখানে জারি করতে পারে, বা 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকতে পারে। এটা একটু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ একটু পরিস্থিতি অদল-বদল হচ্ছে। হয়তো এটা পরের দিকে আপডেট হয়ে পরিবর্তন করতেও পারে। আপাতত এখানে ওয়ার্নিং নেই, কিন্তু বৃষ্টিপাত কিন্তু থাকবে। সেটা আপনাদের বলে রাখলাম। চলুন এবারে উইন্ডি থেকে এই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করছি, ওয়ার্নিং হবে কি হবে না। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু এখনও মেঘলা, মেঘলা রয়েছে। যদিও মৎস্যজীবীদের সতর্কতা অনেকটাই আ তুলে নেওয়া হয়েছে 7 তারিখের পর থেকে। তবুও একবার যদি যেতে হয় একটু লোকাল খবর নিয়ে যাবেন। আ যেমন নামখানা রয়েছে, ফ্রেজারগঞ্জ রয়েছে, যেখানে এখানে যে নদীগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা থাকবে। একদম যে নেই সেরকম নয়। দেখুন মেঘলা, মেঘলা আকাশ হচ্ছে। তাই অল্প স্বল্প বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। অনেক সময় যাতে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মেঘলা আকাশটাই থাকবে, বৃষ্টিপাতটা কম থাকবে। কিন্তু বৃষ্টিপাত এখানে আগামী 2 দিনে কিন্তু কিছুটা রয়েছে। সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আপাতত দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলিতে এই যে লালমোহন, কলাপাড়া, মঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, চট্টগ্রাম, ফটিকাছড়ি এবং আমাদের মেদিনীপুর বা কলকাতার আশেপাশে দেখুন মেঘলা, মেঘলা পরিষেবা, হুগলি এবং তার সঙ্গে বর্ধমান, বাঁকুড়া সবই রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের দিকে মেঘলা, মেঘলা আকাশ হচ্ছে কিছু, কিছু। মেঘলা আকাশ দেখুন মেঘ কিন্তু সরে, সরে চলে যাচ্ছে। অর্থাৎ হাওয়া রয়েছে ভালোই, যা গতিবেগ দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বাড়বে। এই যে রয়েছে মালদা, দিনাজপুর, বিহারের পূর্ব দিক এবং আমাদের এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয়েছে। এগুলো কিন্তু ঘন মেঘ রয়েছে। এই ময়মনসিংহ বা রাজশাহীর দিকে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে। কীভাবে কী হবে সেটা দেখা যায়। 2 দিনের খবরটা একটু বলে দিই, তারপর আমরা নিম্নচাপটা লাস্টে দেখাবো। পরের আপডেটে আরও বিস্তারিত জানিয়ে দেবো। আপাতত এটা একটু জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে বৃষ্টিপাতটা কীভাবে আসবে বা কী হতে চলেছে। তো আমরা সকালের দিক থেকেই দেখাচ্ছি। দেখুন এখানে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, মেঘ তৈরি হচ্ছে। তো এই যে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলাগুলিতেই কোথাও না কোথাও হালকা মাঝারি দমকা অস্থায়ী ঝোড়ো হাওয়া, 2-1 জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ এগুলো থাকতে পারে এবং কোথাও, কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত। হয়তো কোথাও দেখবেন যে আধ ঘন্টা, কোথাও 15 মিনিট, কোথাও হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা বৃষ্টিপাত হয়ে আবার থেমে গেল। এরকম করে হতে পারে। আর কোথাও, কোথাও বৃষ্টিপাত হয়তো এক পশলা বৃষ্টিপাত দিয়ে অনেকটা সময় কিছুই হলো না, আবার বিকেলের দিকে একবার নেমে গেল। এগুলো থাকছে। দক্ষিণবঙ্গে দেখুন কীরকম বৃষ্টিপাত রয়েছে। মেঘলা, মেঘলা পরিবেশের মধ্যে কোথাও, কোথাও হালকা, হালকা বৃষ্টিপাত নামবে মাঝে, মাঝে। সেগুলো হচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। সেটা রয়েছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে মানে দুর্গাপুর রয়েছে এখানে, আসানসোলের কাছাকাছি কিছু এলাকা এবং সিউড়ি মানে বীরভূমের এলাকার দিকে, দুমকার আশেপাশে, দেওঘরের দিকে। তার মানে এই ঝাড়খণ্ড সংলগ্ন যে আমাদের জেলাগুলি রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, এই বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বা একটু বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাত একটু ওদিকটাতে একটু ভালো দেখা যাচ্ছে। আর খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামের কিছু, কিছু অংশে বৃষ্টিপাত মাঝারি ভারী দেখা যাচ্ছে। চট্টগ্রামে কিন্তু ভালো বৃষ্টিপাত এখনও রয়েছে ইতিমধ্যে। জানাবেন যারা ওখান থেকে দেখছেন, চাঁদপুর, রায়পুর, চিটাগং, সন্দ্বীপ, হাতিয়া জানাবেন। এর পাশাপাশি পরের দিকে আমরা যেটা দেখব, কিছু বৃষ্টিপাত কিন্তু পূর্ব বর্ধমান, বাঁকুড়ার উপর দিয়ে মুর্শিদাবাদ, বীরভূমেও হতে পারে। মালদা বা রাজশাহীর এই সাইডগুলোতেও হতে পারে। মেহেরপুরের আশেপাশেও কিছু বৃষ্টিপাত থাকবে। তবে সবাই বেশি বৃষ্টিপাত আশা করবেন না যে বিরাট ঢেলে দেবে, সেরকম নয়। কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকমই রয়েছে, স্ক্যাটার্ড রেন রয়েছে। এবং কলকাতা আশেপাশেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে পরের দিকে। দেখা যাচ্ছে পরের দিকে একটু হুগলি বা নদীয়ার দিকেও বৃষ্টিপাত একটু দিতে পারে। মানে সেগুলো ওই যে বললাম যে কোথাও দুপুরের পর দিকে, কোথাও বেলার পর থেকে, কোথাও আবার সন্ধ্যের মধ্যে দিতে পারে। এগুলো কিন্তু সন্ধ্যে বা মানে 7টা, সাড়ে 8টার মধ্যে একটা সম্ভাবনা থাকবে। কিছু, কিছু বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু একটু ঝাড়গ্রাম বা পশ্চিম পূর্ব মেদিনীপুরে, এই যে উড়িষ্যার দিকে একটু কম দেখা যাচ্ছে সম্ভাবনা। হয়তো হাওয়া-টাওয়া থাকবে, একটু মেঘলা, মেঘলা ভাব থাকবে। হালকা, হালকা বৃষ্টিপাত কোথাও, কোথাও হতে পারে। কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত আসছে তেমন না। কিন্তু উত্তরবঙ্গে রাত থেকে হয়ে গেলেই এই যে অঞ্চলটা, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে এই জোনটাতে বৃষ্টিপাত সবথেকে বেশি। মানে রংপুর রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, আমাদের আসাম, মেঘালয়, ময়মনসিংহ,
এই জায়গাগুলো দেখুন, এই যে বিহারের পূর্ব দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। ভারী, অতি ভারী এবং ২-১ জায়গায় প্রবল ভারী বর্ষণ হতে পারে। ভালো করে দেখুন, এখানে সম্ভাবনা রয়েছে যে মেঘালয়ের দিকে ধুবুরি বা এগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আসছে। অর্থাৎ এই যে বৃষ্টিপাতটা আসবে, অর্থাৎ রাত থেকে সকালে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টিপাতও থাকবে। এমন নয় যে প্রত্যেক জায়গাতে ঢেলে বৃষ্টিপাত দেবে, তেমন নয়। এই জায়গাতে বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালে একটা ভালো পরিমাণে থাকবে। এইটা হয়ে গেল ৯ তারিখ সকাল বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু বৃহস্পতিবার সকালে আবার কিন্তু মেঘ করবে, যা বাংলাদেশেও করবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেলার পর থেকে একটু মেঘলা মেঘলা হবে এবং তার ফলে কলকাতা তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, তাছাড়াও মেদিনীপুরের কিছু কিছু এলাকা, কোলাঘাট, আরামবাগ, খড়দা, পানিহাটি, এখানে রয়েছে ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাট, জংলাপাড়া, বাদুড়িয়া, নিউ টাউন, হাবড়া এবং সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, টালা, বাঁকাবাজার এবং ঝিনাইদহ, করচাঁদপুর, যশোর, লোহগড়া, এদিকগুলোতেও বৃষ্টিপাত, দামুহারা, আহমদ, এদিকে রয়েছে যেটা হচ্ছে আলমডাঙ্গা, মেহেরপুর, এই যে পাংশা, এদিকে রয়েছে মাগুরা, ভেলকান্দি এবং আমাদের মুর্শিদাবাদের কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে। মুর্শিদাবাদের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি মুর্শিদাবাদের সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর বা এদিকে খড়গ্রাম, এইগুলোতেও করিমপুর, ডোমকল, নদীয়ার ওই দিকটাতেও কিছু রয়েছে, মুর্শিদাবাদের দিকেও রয়েছে এবং বর্ধমানের উপরে রয়েছে এবং কিছু কিছু অংশে যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কালনা বা আশেপাশে মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, এগুলোতেও বৃষ্টিপাত, জামালপুর, পূর্ব বর্ধমান, গুসকরার আশেপাশেও কিছুটা, গলসির দিকেও হতে পারে, বাঁকুড়া আশেপাশেও কিছু বৃষ্টিপাত এখানে থাকতে পারে, যে কোথাও কোথাও থাকতে পারে। যার জন্য বলব যে এখানে পুরুলিয়া, বাঁকুড়া ধরে বৃহস্পতিবার কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ১ থেকে ২ পশলা বৃষ্টিপাত। বিরাট আকারে আশা করবেন না, হয়তো আধ ঘন্টা ১ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। এই যে এই জায়গাগুলোতে যেটা বলতে চাইছিলাম। তো এগুলোতে কিন্তু রয়েছে হাওড়ার আমতা, বজবজ, মহেশ, দেখুন এখানে উলুবেড়িয়া, এগুলো যেগুলোতে রয়েছে সিঙ্গুর, মাসাট, হাবড়া, তারকেশ্বর, খানাকুল, ঘাটালের দিকেও কিছু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে। সুতরাং বৃষ্টিপাত যে আছে মোটামুটি পরিষ্কার। এই বৃষ্টিপাতগুলো কিন্তু হবে। ৯ তারিখ বৃষ্টিপাত রয়েছে, ১০ তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু ১০ তারিখে মূলত উপকূলবর্তী অংশে সবথেকে বেশি বৃষ্টিপাত। একটু বেশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনার উপকূলবর্তী অংশে এবং আমাদের মেদিনীপুর, ২৪ পরগনা এই জায়গার উপরে এবং বঙ্গোপসাগরের এই জায়গার সঙ্গে, মানে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, একদম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে দমকা হাওয়া কিন্তু থাকবে। একটু দমকা হাওয়া এই সময় চাষি ভাইরা, এই মৎস্যজীবীরা একটুখানি লোকাল আপডেট নিয়ে যাবেন, যেখানে একটু দমকা হাওয়া বাড়তে পারে, ফলে এই জায়গাগুলো একটু উত্তালতা থাকতে পারে এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারও থাকছে। সুতরাং এই জায়গাটাতে একটুখানি মাথায় রাখবেন যে চট্টগ্রাম বা এই যে উপকূলবর্তী এলাকাতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, মানে বৃষ্টি থাকবে এবং তার সঙ্গে ভালো বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণ ত্রিপুরা, চট্টগ্রাম গোটাটাই রয়েছে, মায়ানমার রয়েছে, তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের রয়েছে এবং আমাদের দক্ষিণ উত্তর ২৪ পরগনা, মেদিনীপুরের দিকে রয়েছে। পরের দিকে বৃষ্টিপাত একটু ১ পশলা ২ পশলা বা ১ পশলাই ধরতে হবে, বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে। বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই থাকবে, হালকা মাঝারি, মাঝারি ভারী। উত্তরবঙ্গের টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে প্রত্যেক দিনই, মানে টানা বলতে সবসময় নয়, মানে দু এক জায়গায় করে হতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে। কিন্তু ঝাড়খণ্ড এবং তার সঙ্গে আমাদের যেটা রয়েছে যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এই যে পুরো এলাকা রয়েছে, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছু কিছু হুগলি ধরে এবং কিছু দু এক জায়গায় হাওড়া আশেপাশে, মেদিনীপুরের কিছু কিছু অংশে কিন্তু একটুখানি কম দেখা যাচ্ছে এই ঝাড়খণ্ড এবং সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে, তা সেই দিকটাতে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকা রয়েছে, মানে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে, এই দিকগুলোতে একটু কম। তবে কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে, একদম হবে না সেরকম বলবো না, চান্স থাকবে। তবে মেঘলা ভাবটা বেশি হতে পারে বা একটু পরিষ্কার দেখা যেতে পারে, একটু ব্যবসা গরম থাকতে পারে এগুলোতে। কিন্তু বৃষ্টিপাত একবার দুবার করে বিকেল সন্ধ্যের মধ্যে হতে পারে, হয়তো সকালের দিকে সব জায়গাতে নাও থাকতে পারে, কিন্তু বিকেলের দিকে তখন বৃষ্টিপাত রয়েছে। যেমন পরের দিকে বা রাতের দিকেও একটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, কিছু একটুখানি পশ্চিম মেদিনীপুর, উত্তর ভাগ, পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর ধরে আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতা ধরে উত্তর ২৪ পরগনা, সাতক্ষীরা, খুলনার দিকে এই সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মিজোরাম বা আমাদের আসামে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হবে। এই ৮, ৯, ১০-এর মধ্যে কিছু বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে, বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাতের কথা বলে রেখেছে। দক্ষিণ আসাম, ত্রিপুরা বৃষ্টিপাত কিন্তু দেখুন হতে পারে, গুয়াহাটি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন যেমন যারা ত্রিপুরা থেকে দেখছেন, দেখুন বৃষ্টিপাত কিন্তু সবসময় নেই, কিন্তু মাঝে মাঝে কিছু বৃষ্টিপাত আসবে, এইগুলো কিন্তু রয়েছে যে বিশেষ এই যেগুলোতে ১০ তারিখ, ১১ তারিখের মধ্যে। এবারে এই দেখুন কোথাও কোথাও রয়েছে পরের দিকে, ওই যে
কম বেশি করে থাকবে আর কি। এটা রয়েছে 10 তারিখ এবং 11-12 তারিখেও কিছু বৃষ্টিপাত থাকবে। এই দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবারে পশ্চিমের দিকের জেলা ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এইগুলোতেও বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে। পরের দিকে আবার 11 তারিখে দেখা যাচ্ছে নিম্নচাপ যেটা চলে গেছিলো সেটা দেখা যাচ্ছে যে আস্তে, আস্তে আবার ঠেলা খেয়ে ডান দিকে সরতে চাইছে। বুঝতে পেরেছেন তো? এরকমভাবে যদি হয় তাহলে 11-12 তারিখের মধ্যে আবার দক্ষিণবঙ্গে ভালো একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে আবার জলীয় বাষ্প জমায়েত হবে। তার মানে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে যে মাঝারি ভারী করে ২-১ জায়গায় করে কোথাও, কোথাও বাড়া কমা করতে পারে। সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না। কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা 11 তারিখ 12 তারিখে উপকূলবর্তী এলাকা মাঝখানের দিকেও এখন এদিকগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আশা করছি এটাকে যদি এরকম হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতের এখনও ভালো সম্ভাবনা রয়েছে এবং ভালো বৃষ্টিপাত পাবেন এরকমভাবে। এবার যদি নিম্নচাপ তৈরি হয়ে যায় ৩য় সপ্তাহের দিকে তাহলে কিন্তু এইটার প্রভাবে তাহলে আবার দেখুন এখানে একটা বায়ু প্রবাহ ঠেলা খাচ্ছে আর এখান থেকে জলীয় বাষ্প যাচ্ছে। ফলে এই জায়গাতে কিছু কন্ট্রাডিকশন হবে, বজ্রশেল তৈরি হবে এবং তার সঙ্গে আবার এখানে বৃষ্টিপাতের পরিবেশও আমরা পাবো। যদি এইটা চলে আসে নিম্নচাপটি তাহলে বঙ্গোপসাগরে আপাতত দেখা যাচ্ছে একটা হালকা টাইপের নিম্নচাপ হতে পারে। ফলে 17-18 তারিখের দিকে বা 19 তারিখের দিকে আমরা আবার কিছু বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। তবে মাঝে, মাঝে উত্তরবঙ্গ হবে কিন্তু দক্ষিণবঙ্গেও কিছুটা হতে পারে। যাই হোক এটা এখনও দেরি আছে। এটা নিয়ে এখন মোটামুটি একটু বলে রাখলাম কিন্তু এটা এখনও নজর রাখতে হবে। কী হবে না হবে এটা সিস্টেমটি এদিকে এলে তার উপর নির্ভর করবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।